গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং সবাই বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া আছে। অনেকেই নিষেধাজ্ঞা দেওয়ার আগেই অনেকে বিদেশ চলে গেছে বা অনেকেও দেশের মধ্যে অনেকে আত্মগোপনে করা আছে। সেটা তদন্তকারী কর্মকর্তা দেখবেন তিনি কিভাবে মামলা তদন্ত করবেন এবং কাকে আইনের আওতায় নিয়ে আসবেন, কিভাবে আনবেন, সেটা তদন্তকারী কর্মকর্তাই দেখবেন। কিন্তু যেগুলো বিডিআর মাধ্যমে আপনার গিয়ে বিদেশে অবস্থান করছেন দেশসমূহে নিশ্চিত হওয়া গেছে, সেই সকল আসামিদের সেখান থেকে আপনার গিয়ে দেশে আনার যে প্রক্রিয়া গ্রেপ্তার দেখানোর জন্য, সেটি রাষ্ট্রপক্ষ থেকে গ্রহণ করা হবে। তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে তদন্ত করছেন। মামলা তদন্ত ততটুকু আগানোর পরে যা প্রয়োজন, দেশে এবং বিদেশে যা করার প্রয়োজন তদন্তকারী কর্মকর্তাই সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা ছোট প্রশ্ন, যে এর আগে গত 30 বছরে জুডিশিয়াল তদন্ত সহ সিআইডি এবং সকল তদন্ত সংস্থায় রিপোর্ট দিয়েছে যে এটা একটা অপমৃত্যু ছিল। তো এইবার কি সেগুলোরই বা কেন, কি কারণ ছিল? আমি সেই কথাই বলছি যে ওই রিপোর্টগুলো ফ্যাসিস্ট আমলে যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো বিরুদ্ধে সালমান শাহের মামা, যিনি মামলা দায়েরকারী, তিনি রিভিশন করেছিলেন এবং এই মামলাটা যখন ওই তদন্ত রিপোর্টগুলোকে বাতিল করার জন্য তিনি রিভিশন করেছিলেন এবং ওই রিভিশন আদালতে অন্য একটি মামলায় যখন এই মামলার আসামি স্বীকার করলো যে আসামিরা কিভাবে তাকে হত্যা করলো, সেই হত্যার যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা রিভিশন মামলাতে জমা দেওয়ার পরেই বিজ্ঞ আদালত এটাকে হত্যা মামলা হিসাবে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। ধন্যবাদ।